টার্বুলেন্ট ফ্লো সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে সবার আগে আমাদের রেনল্ডস নাম্বার সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এই জন্য প্রথমে আমি রেনল্ডস নাম্বার সম্পর্কে বলতেছি। রেনল্ডস নাম্বারটা হচ্ছে একটা ডাইমেনশনলেস নাম্বার, এটা আমরা সবাই জানি। এবং রেনল্ডস নাম্বার হচ্ছে ইনারশিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের একটা অনুপাত। এখন প্রশ্ন যে ইনারশিয়া ফোর্সটা কী, তাহলে প্রথমে দেখা যাক ইনারশিয়া ফোর্সটা কী। ইনারশিয়া ফোর্স আমরা যে ইকুয়েশনটা জানি F=ma, ওই এফটাই হচ্ছে ইনারশিয়া ফোর্স। এখন ইনারশিয়া ফোর্স ইকাল টু আমি বললাম যে F=ma। এখন এখানে যে এমটা আছে, এম মানে তো মাসকে আমরা লিখতে পারি ডেনসিটি ইন্টু ভলিউম। এখন ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে তো ডেনসিটি, ঠিক আছে, বাট ভলিউম মানেটা কি? আবার ভলিউম মানে হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটাকেই যদি আমি এল দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? L3। তাহলে এমকে আমরা রিপ্লেস করতে পারি রো L3 দিয়ে। আর এ যেটা আছে এটা কি? অ্যাক্সেলারেশন। আর ফ্লুইড মেকানিক্সে আমরা জানি অ্যাক্সেলারেশন মানে কিন্তু সূত্রটা কি হয়, দুইটা পার্ট থাকে অ্যাক্সেলারেশনের, একটা হচ্ছে লোকাল পার্ট আর একটা হচ্ছে কনভেকটিভ পার্ট, ঠিক কিনা? আমরা জানি যে আমাদের যেই অ্যাক্সেলারেশনটা আছে এটার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লোকাল অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে কনভেকটিভ অ্যাক্সেলারেশন। তাহলে আমরা যেই লোকাল অ্যাক্সেলারেশন যে পার্টটা আছে ওইটাকে আমরা অমিট করি আপাতত, আমরা শুধু কনভেকটিভ অ্যাক্সেলারেশন পার্টটাকে নিব। তার মানে কি হবে যে ডেল ইউ ডেল টি, ওকে, এইটা তো লোকাল অ্যাক্সেলারেশন পার্ট, বাট যে কনভেকটিভ অ্যাক্সেলারেশন পার্ট যেটা আছে ওইটার আমি 1D যদি চিন্তা করি তাহলে কি হবে? ইউ ডেল এক্স। এখন ইউ তো ইউই, এখন ডেল ইউ যেটা আছে ওইটার অর্ডারটা কি? আমরা কিন্তু অর্ডার অফ ম্যাগনিটিউড মানে যেই মেথডটা আছে এটার মাধ্যমে আসলে মানে রেনল্ডস নাম্বারটা ডিরাইভ করার চেষ্টা করতেছি। তাহলে এখানে যে ডেল ইউ আছে এটার অর্ডার অফ ম্যাগনিটিউড কিন্তু শুধু ইউ, আর এখানে যে নিচে যে ডেল এক্সটা আছে ওইটার কিন্তু অর্ডার অফ ম্যাগনিটিউড কিন্তু এল। তাহলে কি হবে? ইউ ইন্টু ইউ ডিভাইডেড বাই এল, দ্যাট মিনস ইউ স্কোয়ার বাই এল। ওকে, তাহলে ইনারশিয়া ফোর্সটা আমরা বুঝতে পারলাম। এবার আসি যেটা, সেটা হচ্ছে ভিসকাস ফোর্স। এখন ভিসকাস ফোর্স মানে কি আমরা জানি F=টাউ ইন্টু এরিয়া। এখন টাউ মানে আমরা কি জানি? মিউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন মিউ তো মিউই, কারণ মিউয়ের অর্ডার অফ ম্যাগনিটিউড মিউই হবে। এখন যেটা ডেল ইউ ডেল ওয়াই আছে, এখন ডেল ইউ এর অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে ইউ, আর ডেল ওয়াই যেটা আছে এটারও অর্ডার অফ ম্যাগনিটিউড কিন্তু এল, কারণ আমাদের ক্যারেক্টারিস্টিক লেন্থ সব হচ্ছে এল, এটা আমাদের বুঝতে হবে। আর ক্যারেক্টারিস্টিক ভেলোসিটি সবগুলো হচ্ছে আমাদের ইউ। ওকে, তাহলে কি হবে যে মিউ ইউ ডিভাইডেড বাই এল ইন্টু এরিয়া। এরিয়া মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতা যেটাই হোক সবগুলার মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ কিন্তু এল, তাহলে কি হবে? এল ইন্টু এল, দ্যাট মিনস এল স্কোয়ার। তাহলে ভিসকাস ফোর্স আমরা পেয়ে গেলাম যে মিউ ইন্টু ইউ বাই এল ইন্টু এল স্কোয়ার। এইবার আমরা যে রেনল্ডস নাম্বার প্রথমেই ডিফাইন করছি, যে রেনল্ডস নাম্বারটা হচ্ছে আমাদের ইনারশিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের একটা রেশিও। তাহলে কি হবে? Fi ডিভাইডেড বাই Fv, দ্যাট মিনস ইনারশিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স। এখন ইনারশিয়া ফোর্স আমরা কিছুক্ষণ আগেই বের করছি, রো L3 ইন্টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এল। আর Fv যেটা হচ্ছে আমাদের ভিসকাস ফোর্স, এটাও আমরা বের করছি প্রিভিয়াসলি, যে মিউ ইন্টু ইউ বাই এল ইন্টু এল স্কোয়ার। তো আমরা যদি উপর নিচে একটু কাটাকাটি করি তাহলে আমরা ফাইনালি যেই ফর্মটা পাবো সেটা হচ্ছে রো ইউএল ডিভাইডেড বাই মিউ। এইটাই হচ্ছে আমাদের সেই রেনল্ডস নাম্বার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে রেনল্ডস নাম্বার যেই ক্যারেক্টারিস্টিক লেন্থের উপর বেস করে আমরা মানে তৈরি করতেছি, এখানে কি আমাদের ক্যারেক্টারিস্টিক লেন্থটা কিন্তু হচ্ছে এল। তাহলে এখানে হবে রেনল্ডস নাম্বার নিচে লিখতে হবে এল, এই জন্য আমি এখানে লিখে রাখছি যে RE সাবস্ক্রিপ্টে এল। ওকে, তাহলে রেনল্ডস নাম্বার সম্পর্কে আশা করি ডিটেলস একটা ধারণা পাওয়া গেছে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে রেনল্ডস নাম্বার এটা যদি লেস দেন 2000 হয় তাহলে বুঝতে হবে আমাদের ফ্লোটা হচ্ছে ল্যামিনার ফ্লো। এরপরে আমাদের রেনল্ডস নাম্বার যদি 4000-এর চাইতে বড় হয় তাহলে ফ্লোটা হবে টার্বুলেন্ট, এবং রেনল্ডস নাম্বার যদি 2000-এর চাইতে বেশি অথবা সমান, ওকে, কিন্তু 4000-এর চাইতে ছোট, ঠিক আছে, হয়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ফ্লোটা হবে ট্রানজিশনাল একটা ফ্লো। দ্যাট মিনস না ল্যামিনার না টার্বুলেন্ট, দুইটার ট্রানজিশন মানে মাঝামাঝি একটা অবস্থা, ইন্টারমিডিয়েট একটা অবস্থা আর কি। ওকে, এই জন্য এটা হচ্ছে ট্রানজিশনাল স্টেট। আচ্ছা, এবার আসি সেটা হচ্ছে যে আমাদের যে ল্যামিনার ফ্লোটা আছে, ওকে, এই ল্যামিনার ফ্লো আসলে আমরা কিভাবে ডিফাইন করি। তো আমি এখানে লিখে রাখছি যে ল্যামিনার ফ্লো হইতে গেলে কি কি
ক্যারেক্টারিস্টিক তার থাকতে হবে একটা ফ্লোয়ের। সেটা কি? একটা হবে যে রেগুলার অর্ডারলি মোশন অফ দ্য ফ্লুইড এলিমেন্টস। তার মানে আমাদের যেই ফ্লো ফিল্ডে যেই সব ফ্লুইড এলিমেন্টসগুলো থাকবে তাদের যেই মোশনটা, এই মোশনটা হবে প্রথমত অর্ডারলি একটা মোশন এবং রেগুলার হইতে হবে। এই অর্ডারলি যে মোশনটা এটাকে রেগুলার ক্যারি আউট করতে হবে। ওকে, এবং ডিস্টারবেন্স ইজ নট অ্যাম্পলিফাইড। এখানে ডিস্টারবেন্স ইজ নট অ্যাম্পলিফাইড মানে বোঝানো হচ্ছে যে একটা চিন্তা করো যে একটা ফ্লো ল্যামিনার অবস্থায় আছে। এখন এই যে ফ্লো ল্যামিনার অবস্থায় আছে, আমরা যদি ল্যামিনার ফ্লো থাকা অবস্থায় যদি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করি, সাপোজ আমি কোনো একটা কিছু দিয়ে ওইখানে মানে ওই ফ্লোতে ডিস্টার্ব ক্রিয়েট করলাম, ঠিক আছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করলাম, তাহলে কি হবে? তাহলে ওই যে ডিস্টারবেন্স আমি ক্রিয়েট করলাম ওইটা আমার মেইন ফ্লো যেটা ল্যামিনার, মানে বাল্ক ফ্লোর তো আমার হচ্ছে ল্যামিনার অবস্থায় আছে। তো আমাদের যেই বাল্ক ফ্লোটা আছে এইটা কিন্তু আমাদের যে ডিস্টারবেন্সটা যেটা অ্যাম্পলিফাইড হচ্ছে, ঠিক আছে, যেহেতু ফ্লোটা ল্যামিনার তো ওইটা হচ্ছে অ্যাম্পলিফাইড হবে না বেশিক্ষণ, ঠিক আছে, ওইটা মানে রিকভার হয়ে যাবে। ওকে, অ্যাম্পলিফাই হবে না আর কি। এইটা হচ্ছে ল্যামিনার ফ্লোয়ের মেইন কথাটা। আমি আরেকবার বলি যে আমাদের ফ্লো যদি ল্যামিনার অবস্থায় থাকে বা ল্যামিনার ফ্লো হয় এবং ওই ল্যামিনার ফ্লো থাকা অবস্থায় যদি আমি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করি ওই ফ্লো ফিল্ডে, তাহলে ওই যে ডিস্টারবেন্সটা আমি ক্রিয়েট করলাম ওইটা অ্যাম্পলিফাই করবে না বা অ্যাম্পলিফাইড হবে না। ওকে, ওইটা কী হয়ে যাবে? রিকভার হয়ে যাবে, ফ্লোটা রিকভার করে নিবে, কারণ ফ্লোয়ের যে রেনল্ডস নাম্বার আছে ওইটা 2000-এর চাইতে কম। ওকে, অর্থাৎ ল্যামিনার ফ্লো। এই জন্য ওইখানে আমি যতই ডিস্টারবেন্স ক্রিয়েট করি না কেন ওইটা আসলে মানে অ্যাম্পলিফাই হবে না, মানে পুরো ফ্লো ফিল্ডে ওইটা ছড়ায় যাবে না। যেটা ট্রানজিশন আমাদের যেই টার্বুলেন্ট ফ্লো আছে ওইটার ক্ষেত্রে কিন্তু অ্যাম্পলিফাই হবে। আমি একটু পরেই দেখাবো যে ট্রানজিশনাল ফ্লো বা আমরা টার্বুলেন্ট ফ্লোই বলি, ট্রানজিশনাল ফ্লো আসলে ওইভাবে না বলে টার্বুলেন্ট ফ্লোই ডিরেক্টলি বলি। টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করি আমরা, তাহলে কিন্তু ওই ডিস্টারবেন্স অ্যাম্পলিফাইড হবে। ওকে, আশা করি এই বিষয়টা বোঝা গেছে। তো এখানে আমি একটা ছবিও দিয়ে রাখছি যে এখানে আমরা কি দেখতেছি যে একটা ডাই ইনজেক্ট করা হচ্ছে এবং আমাদের ফ্লো কিন্তু ল্যামিনার ফ্লো। ওকে, তো ডাইটা কিন্তু খুব অর্ডারলি একটা সরলরেখা বরাবর বলা যায় যে মানে সুন্দরভাবে পুরো ফ্লো ফিল্ডে আমাদের কি হচ্ছে? ট্রাভেল করতেছে। ওকে, এই জন্য এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। এইবার আসি সেটা হচ্ছে যে আমাদের যেই টার্বুলেন্ট ফ্লোটা আছে। ওকে, এখন টার্বুলেন্ট ফ্লো মানে বোঝাই যাচ্ছে যে ল্যামিনার ফ্লো না। তাহলে ল্যামিনার ফ্লোয়ের যেসব ক্যারেক্টারিস্টিক্স আছে ওইগুলো টার্বুলেন্ট ফ্লোতে থাকবে না। তাহলে এখন আমি প্রিভিয়াসলি কি বললাম যে ল্যামিনার ফ্লো হইতে গেলে রেগুলার হইতে হয় এবং অর্ডারলি মোশন হইতে হয়। তাহলে এখানে কি হবে? রেগুলার হবে না, দ্যাট মিনস ইররেগুলার মোশন এবং ইররেগুলার এবং কেওটিক মোশন হবে, ঠিক আছে। অর্ডারলি মোশন না হয় কেওটিক মোশন হবে। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে ইররেগুলার কেওটিক মোশন অফ দ্য ফ্লুইড এলিমেন্টস। এইটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোয়ের মেইন বিষয়টা। ওকে, আর যদি আমি ডিস্টারবেন্স ক্রিয়েট করি ওই টার্বুলেন্ট ফ্লো যেই ফ্লো ফিল্ডে আছে বা যেই ফ্লো ফিল্ডে টার্বুলেন্ট ফ্লোটা হচ্ছে ওইখানে যদি আমি ডিস্টারবেন্স ক্রিয়েট করি তাহলে ওই ডিস্টারবেন্সটা আমার কি হবে? অ্যাম্পলিফাইড হবে। দ্যাট মিনস হচ্ছে যে আমার যেই ফ্লো ফিল্ডটা আছে ওই ফ্লো ফিল্ডের ফ্লোটা যদি টার্বুলেন্ট হয়, ওর রেনল্ডস নাম্বার যদি 4000-এর চাইতে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে আমি যদি যে কোনো জায়গায় ওই ফ্লো ফিল্ডের যে কোনো জায়গায় আমি যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করি তাহলে পুরো ফ্লো ফিল্ডে আমার ওই ডিস্টারবেন্সটা কি হবে? ছড়ায় যাবে। ওকে, এইটাই হচ্ছে টার্বুলেন্ট ফ্লোয়ের মেইন বিষয়টা। ওকে, এইবার যদি আমি আসি যে আমাদের যেই ট্রানজিশন, যে ল্যামিনার থেকে যে টার্বুলেন্টের ট্রানজিশন হচ্ছে, তো এই মাঝখানে তো একটা ইন্টারমিডিয়েট একটা স্টেট তৈরি হচ্ছে। এই ইন্টারমিডিয়েট স্টেটটাকে আমরা কি বলছি প্রিভিয়াসলি? সেটা হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। ওকে, এখন এখানে আমি একটা মানে দুইটা ছবি দিছি। একটা হচ্ছে যেটা ডান পাশে আছে সেটা হচ্ছে আমাদের একটা ল্যামিনার থেকে টার্বুলেন্ট ফ্লোতে যে ট্রানজিশন হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা আমি দেখাইছি। যে প্রথমে যখন আমি ডাই ইনজেক্ট করতেছি তখন কিন্তু আমার ফ্লোটা ল্যামিনার, কিন্তু কিছু দূর যে ওইটা কিন্তু ছড়ায় যাচ্ছে। দ্যাট মিনস মানে আর সরলরেখা বরাবর নাই, একদম বলা যায় যে মিক্সিং হয়ে যাচ্ছে, মিক্সিং হওয়ার মতো অবস্থা। এইটাই হচ্ছে আমাদের কি ল্যামিনার থেকে
টার্বুলেন্ট অবস্থায় যাচ্ছে, কিন্তু ডিরেক্টলি ল্যামিনার থেকে টার্বুলেন্ট হয় না, এটা কখনোই পসিবল না যে একটা ফ্লো ল্যামিনার থেকে ডিরেক্টলি টার্বুলেন্ট অবস্থায় চলে যাবে, এটা কখনোই পসিবল না। ল্যামিনার থেকে টার্বুলেন্ট ও আস্তে আস্তে হবে। ওকে, তাহলে এই যে আস্তে আস্তে যে হচ্ছে ল্যামিনার থেকে টার্বুলেন্ট স্টেটে যাচ্ছে, এইটা হবে কিন্তু আমাদের এই আস্তে আস্তে। ওকে, এই জন্য হচ্ছে আমাদের একটা ট্রানজিশন হবে। ওকে, তো এই যে মাঝখানে ট্রানজিশন হয়ে ফাইনালি আমাদের টার্বুলেন্ট ফ্লো ক্রিয়েট হবে। এখন বাম পাশের যেই পিকচারটা আছে এইখানে আমি দেখাইছি যে আমাদের প্রথমে যেই ল্যামিনার ফ্লো যেটা হচ্ছিল, ওকে, এই যে আমাদের ডান পাশের যে পিকচারটা আছে ওইখানে কিন্তু প্রথম অবস্থায় এটা ল্যামিনার ফ্লোই ছিল। তাহলে ল্যামিনার ফ্লো যেহেতু, তাহলে ওইখানে একটা ল্যামিনার বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হবে। তো আমি আশা করি যারা ভিডিওটা দেখতেছে তারা বাউন্ডারি লেয়ার সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও মানে আইডিয়া আছে। ওকে, যে ল্যামিনার বাউন্ডারি লেয়ার কেমন হয়, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার কেমন হয়। ওকে, তো আমি ওইটা ধরে নিচ্ছি যে এটা জানে, সবাই জানে এটা। আচ্ছা, এখন ল্যামিনার যে ফ্লোটা হচ্ছে, তাহলে ওর যে বাউন্ডারি লেয়ার, ওকে, বাউন্ডারি লেয়ারের নিচের অংশটাকে বলা হয় ভিসকাস সাবলেয়ার। ওকে, আর ভিসকাস সাবলেয়ার মানে হচ্ছে যে ওইখানে কিন্তু আমার শিয়ার স্ট্রেস থাকবে। ওকে, তার মানে শিয়ার স্ট্রেসটা প্রোপাগেট হবে। ওকে, আচ্ছা, এখন যেটা একদম সলিড যে বাউন্ডারি যেটা আছে ওইখানে কিন্তু যেই ফ্লুইড এলিমেন্টটা থাকবে ওর কোনো ভেলোসিটি থাকবে না। ওকে, এই জন্য কারণ নো স্লিপ বাউন্ডারি কন্ডিশন। ওকে, তো এই ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে একদম যেটা মানে সলিড ওয়াল ঘেঁষে আছে ওইখানে ফ্লুইড এলিমেন্টসের ভেলোসিটি কিন্তু জিরো। আস্তে আস্তে আমাদের ভিসকসিটির কারণে আমাদের কি হবে, শিয়ার স্ট্রেসটা, ওয়াল শিয়ার স্ট্রেসটা প্রোপাগেট হবে উপরের দিকে মেইন বাল্ক ফ্লোতে। ওকে, এই জন্য এই যে আমাদের একটা ভিসকাস সাবলেয়ার তৈরি হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে। এখন যখন ল্যামিনার ফ্লো থেকে যখন টার্বুলেন্টে যাচ্ছে তখন আমরা কি দেখতেছি, ভিসকাস সাবলেয়ারটার কিন্তু প্রথমে ল্যামিনার ফ্লো থাকা অবস্থায় ওটা কিন্তু অনেকটা প্যারাবোলিক শেপের মতো ছিল, কিন্তু টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে কিছু দূর পর্যন্ত মানে সামান্য কিছু দূর হচ্ছে প্যারাবোলিক শেপের মতো দেখাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু ডিরেক্টলি কী হয়ে গেছে, ইউনিফর্ম একটা ভেলোসিটি প্রোফাইল পেয়ে গেছে। ওকে, কারণ ওইখানে আমাদের যেই শেয়ার স্ট্রেসটা, ওয়াল শেয়ার স্ট্রেসটা খুব একটা ওইখানে ডমিনেট করতে পারতেছে না। ওকে, এই জন্য হচ্ছে আর কি মানে আমাদের যেই ভেলোসিটি প্রোফাইলটা টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে ওইটা কিন্তু একদম স্ট্রেইট হয়ে যাচ্ছে, ইউনিফর্ম হয়ে যাচ্ছে। ওকে, এই জন্য আমাদের টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে ভেলোসিটি প্রোফাইলটা যেহেতু ইউনিফর্ম হয়, এই জন্য টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের কি হয়, মিক্সিংটা অনেক ভালো হয়। এখন এই যে ল্যামিনার থেকে যখন টার্বুলেন্ট ফ্লোতে যাচ্ছে, ঠিক আছে, তার আগে এখানে কিন্তু একটা মানে আমি নিচে লিখে রাখছি যেটা হচ্ছে ট্রানজিশনাল স্টেট। ওকে, এই যে মাঝখানে যেই ট্রানজিশনাল স্টেট তৈরি হচ্ছে এইখানে কিছু একটা তৈরি হচ্ছে, আমরা এটা আগে ভাবি যে কিছু একটা এখানে কাহিনী তৈরি হচ্ছে, যার ফলে ল্যামিনার থেকে একটা ফ্লো ফিল্ড ল্যামিনার থেকে টার্বুলেন্ট অবস্থায় যাচ্ছে। ওকে, তো এই যে ল্যামিনার থেকে টার্বুলেন্টে যাচ্ছে এর মাঝখানেই আমাদের ট্রানজিশনটা ক্রিয়েট হবে। ওকে, এবং ট্রানজিশন যেখানে ক্রিয়েট হবে ওইখানে আমরা বুঝতেও পারবো না যে ল্যামিনার না টার্বুলেন্ট ফ্লো, মানে যেই ফ্লোটা হচ্ছে এটা ল্যামিনার না টার্বুলেন্ট, আমরা মানে কোনো ডেফিনেশন ওখানে আমরা করতে পারবো না আর কি। ঠিক আছে, আমরা ওইখানে মানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ওইটা না ল্যামিনার না টার্বুলেন্ট। যদি ল্যামিনার হইতো তাহলে আমরা কি বলে যে কোনো একটা ইকুয়েশন খাড়াই দিতে পারতাম। সাপোজ যদি ফুললি ডেভেলপড ফ্লো হইতো তাহলে আমরা কি বলে হ্যাগেন-পয়সুলি যে ইকুয়েশনটা আছে F=64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার, ওইটা আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারতাম, বাট সেটাও অ্যাপ্লাই করতে পারবো না। অথবা টার্বুলেন্ট ফ্লো যদি হয়, আমাদের যেই কোলবার্গ ইকুয়েশন আছে ওইটাও আমরা সাপোজ অ্যাপ্লাই করতে যদি চাই ট্রানজিশনাল স্টেট থাকা মানে ট্রানজিশনাল স্টেটে আমরা পারবো না, কারণ ওইখানে আমরা ওই ফ্লোটা যে টার্বুলেন্ট এটাও তো আমরা বলতে পারতেছি না। ওকে, এই জন্য ল্যামিনারও যেহেতু বলতে পারতেছি না, টার্বুলেন্টও যেহেতু বলতে পারতেছি না, তাহলে অবশ্যই আমরা কোনো ইকুয়েশনই আসলে ওইখানে ইউজও করতে পারবো না ল্যামিনার এবং টার্বুলেন্টের। ওকে, তো আমি আশা করি ল্যামিনার এবং টার্বুলেন্ট যে হওয়ার, ল্যামিনার থেকে যে টার্বুলেন্ট হবে এর মাঝখানে যেই ট্রানজিশনাল যে স্টেটটা যেটাকে আমরা বলি ট্রানজিশনাল ফ্লো, এইটা মেইন যে বিষয়টা আমি বোঝাইতে পারছি। ওকে, এইবার যদি আমি আসি সেটা যে আমাদের যে টার্বুলেন্ট ফ্লো, প্রিভিয়াসলি তো আমি বলছি কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এইবার যদি আমি মানে ইন ডিটেলস ক্যারেক্টারিস্টিক বলতে চাই তাহলে আমি বলতে পারি এইভাবে যে এইখানে প্রথমে একটা ভিডিও দেওয়া আছে, তো আমি ভিডিওটা অন করি প্রথমে, তাহলে আর কি বোঝাইতে অনেক সুবিধা হবে।
ওকে, এখন প্রথমে আমি লিখছি কি যে র্যান্ডমনেস। তো যদি একটা ফ্লো ফিল্ড অথবা একটা ফ্লো যদি টার্বুলেন্ট হয়, তাহলে আমরা বুঝতেছি যে এখানে কি হবে, একটা র্যান্ডমনেস থাকবে, মানে প্রত্যেকটা ফ্লুইড এলিমেন্টস বা ফ্লুইড পার্টিকেলগুলো র্যান্ডমলি কি হইতে থাকবে, অ্যারেঞ্জ হইতে থাকবে বা ছড়াই ছিটাই যাইতে থাকবে। এটা হচ্ছে মেইন কথাটা। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে কেওটিক মোশন। তার মানে আমাদের যেই ফ্লুইড বা আমাদের যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটার যে মোশনটা এটা হবে কেওটিক মোশন। তার মানে কেওস এখানে ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে ইনহান্সড মিক্সিং অ্যান্ড ডিফিউশন। তার মানে আমাদের ফ্লো যদি টার্বুলেন্ট হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের মিক্সিংটা খুব ভালো হবে এবং ডিফিউশনটাও খুব ভালো হবে। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফরমেশন অফ এডিস। এখন এডিস সম্পর্কে আমি সেকেন্ড লেকচারে এটা ডিসক্রাইব করব, ফার্স্ট লেকচারে এটা আমি ডিসক্রাইব করতেছি না, কারণ এটা তাহলে লং একটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। এডিস সম্পর্কে আমি সেকেন্ড লেকচারে ইন ডিটেলস আমি এখানে ডিটেলস মানে ব্যাখ্যা করব যে এডিস দুই রকমের হয়। আমি এখানে যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে লার্জ এডিস এবং স্মল এডিস। এখন লার্জ এডিস আমাদের যেগুলো হয় সেগুলো কি করে, বাল্ক ফ্লো থেকে, বাল্ক ফ্লো যেটা আছে ওইখান থেকে কাইনেটিক এনার্জিকে এক্সট্র্যাক্ট করে নেয় এবং ওইটাকে স্মল এডিসে মানে দিয়ে দেয় আর কি, এক কথায়। ওকে, আর এই যে কাইনেটিক এনার্জি, যে বাল্ক মোশন থেকে যে কাইনেটিক এনার্জিটা নিচ্ছে লার্জ এডিস এবং আমাদের যে স্মল এডিসকে দিয়ে দিচ্ছে, এই যে এনার্জি দিয়ে দেওয়ার যে বিষয়টা এখানে হচ্ছে, এটাকে বলা এনার্জি কাসকেডিং। আমরা ইন ডিটেলস আমরা সেকেন্ড লেকচারে এনার্জি কাসকেডিং তারপরে এডিস সম্পর্কে আমরা বলবো। তো এখানে আপাতত এতটুকুই আমি বলে রাখতেছি যে এডিস কি। এখন যদি আসি যেটা, সেটা হচ্ছে যে এখন আমি এই যে এখানে যে পিকচারটা দেখাইছি, ঠিক আছে, এখানে এডিস মানে কি, এখানে এডিস মানে হচ্ছে যে এরকম বিষয়টা যে এই যে ফ্লোটা যখন আসতেছে, ফ্লো তো এই দিক থেকে আসতেছে, ঠিক কিনা, এই দিক থেকে ফ্লোটা আসতেছে, আর এইখানে কিন্তু একটা কি আছে, বডি আছে না, যেটাকে আমরা সাপোজ ব্লাড বডি যদি বলি। তো এই যে যখন ফ্লোটা আসতেছে এবং এই যে বডিটা বা আমরা যদি বলি একটা জাস্ট সিম্পল কোনো একটা আরবিটারি বডি, তো কি হচ্ছে, এই ফ্লোটা কিন্তু এইভাবে বডির গাও ঘেঁষে এইভাবে চলে যাচ্ছে। সেম এই দিকেও হচ্ছে, কিন্তু সেম যে ফেনোমেনাটা এটা এই দিকেও হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে। তো এইটাই হচ্ছে কি, যে ফ্লো প্লাস ব্লাড বডিস হচ্ছে। ওকে, এবং এইখানে এই যে সামনে এইখানে এডিস ক্রিয়েট হবে, ঠিক আছে, ছোট বড় এরকম, এই যে রোটেশন হবে, ফ্লুইডের রোটেশন হবে এই জায়গাতে, ঠিক আছে। এবং যেহেতু রোটেশন হচ্ছে, তো এখানে কি হবে, এখানে আমাদের এডিস ক্রিয়েট হবে এবং এডিসের বিশাল মাহাত্ম্য আছে টার্বুলেন্ট ফ্লোতে। আমরা ডিটেলস সেকেন্ড লেকচারে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার আসি যে 3D ইন নেচার। আমাদের ফ্লো যদি টার্বুলেন্ট হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের যে টার্বুলেন্ট ফ্লোয়ের যে নেচারটা এটা হবে 3D, এটা কিন্তু 2D হবে না, ঠিক আছে। এডিস যে বিষয়টা আমরা বললাম, এডিস কিন্তু 3টা অ্যাক্সিসেই করে, এক্সিস্ট করে। ওকে, মানে 1Dতেও এক্সিস্ট করে, 2Dতেও মানে সরি, আমাদের যে এডিস আছে, এডিস কিন্তু 3টা অ্যাক্সিসেই এক্সিস্ট করবে, এক্স ওয়াই জেড 3টা অ্যাক্সিসেই। এই জন্য আমাদের ফ্লোটা টার্বুলেন্ট হয়। ওকে, এবং টার্বুলেন্ট ফ্লো হয় 3D ইন নেচার এই কারণেই। ওকে, আচ্ছা, এবার যদি আসি যে ফ্লাকচুয়েশনস আর লিটারালি র্যান্ডম। ওকে, আমাদের যেই ফ্লাকচুয়েশন হবে ভেলোসিটির, এগুলার মানে র্যান্ডম হবে, ঠিক আছে, মানে কোনো ঠিক ঠিকানা থাকবে না আর কি, ঠিক আছে। এটা মেইন একটা কথা। এরপরে আমরা প্রিভিয়াসলিও বলছি যে ডিস্টারবেন্স অ্যাম্প্লিফাইড। তার মানে কি, আমি যদি এই যে ফ্লো ফিল্ডটা, এটা কিন্তু একটা টার্বুলেন্ট একটা ফ্লো ফিল্ড, আমি যদি যে কোনো এক জায়গায় মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করি, তাহলে আমরা বুঝতেছি, সাপোজ আমি যদি এই জায়গাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করি, তাহলে কিন্তু পুরো ফ্লো ফিল্ডে এই ডিস্টারবেন্সটা কী হয়ে যাবে, মানে স্প্রেড হয়ে যাবে, ছড়ায় যাবে। ওকে, কারণ এটা টার্বুলেন্ট ফ্লো। এইবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। আমাদের প্রথম যেই চিত্রটা, আমি যদি বাম দিকের চিত্রটা খেয়াল করি, যেটা হচ্ছে ল্যামিনার ফ্লো এর জন্য, যে আমি উপরে প্রথমে লিখে রাখছি যে ফ্লাকচুয়েশন ইজ নট প্রেজেন্ট। হ্যাঁ, আমরা এটা জানি যে ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে কোনো ভেলোসিটির ফ্লাকচুয়েশন হয় না। তো
আমাদের ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের ভেলোসিটি প্রোফাইলটা হয় হচ্ছে অনেকটা প্যারাবোলিক শেপের। এই যে আমাদের যে ভেলোসিটি প্রোফাইলটা যেটা আছে সেটা কিন্তু প্যারাবোলিক, আমরা বুঝতেছি। আমাদের যে ইউ আছে, ইউ কিন্তু শুধুমাত্র আর এর ফাংশন। এখন কিভাবে আর এর ফাংশন হয় এটা এখন আর ডিটেলস আমি বোঝাচ্ছি না, ঠিক আছে? এটা আমি পরে হয়তো কোনো একটা লেকচারে আমি বোঝাই দিব কীভাবে আমাদের যে ইউ ভেলোসিটি যেটা আছে এটা আর এর ফাংশন হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি যে ভেলোসিটি প্রোফাইলটা প্যারাবোলিক শেপের। এই যে এখানে একটা লাল বল, এটা কিন্তু ওই প্যারাবোলিক শেপ বরাবর কি হচ্ছে, ট্রাভেল করতেছে। আমি অ্যানিমেশন আকারে দেখাইছি আর কি, ওকে, বোঝানোর জন্য যে এটা একটা প্যারাবোলিক একটা পাথ। ওকে, এখন প্রশ্ন যে প্যারাবোলিক কেন? কারণ আমরা যদি আমাদের যেই ল্যামিনার ফ্লো এটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্যারাবোলিকের যেই মানে শেপ হওয়ার জন্য যেই রকমের ইকুয়েশন আসা দরকার, ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে ঠিক সেই রকম ইকুয়েশন আছে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই রকম টাইপেরই আসে। ওকে, নেভিয়ার-স্টোক ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা এইরকমই একটা কী পাবো, ভেলোসিটি প্রোফাইলের মানে ধারণা পাবো আর কি। আমাদের ভেলোসিটি ল্যামিনার ফ্লোয়ের ভেলোসিটি প্রোফাইল মানে প্যারাবোলিক শেপেরই হবে আমাদের যেই নেভিয়ার-স্টোক ইকুয়েশন আছে ওইটা আমরা যদি সলভ করি। ওকে, তো আমরা জানি যে আমাদের যে নেভিয়ার-স্টোক ইকুয়েশনটা আছে এটা কিন্তু মানে কি বলা যায় যে মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। ওকে, এখন ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে নেভিয়ার-স্টোক ইকুয়েশন খুব সুন্দরভাবে মানে অ্যাপ্লাই করা যায়, বাট আমরা যদি টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে আসি তখন আমরা আসলে নেভিয়ার-স্টোক ইকুয়েশন মানে তখনও অ্যানালাইটিক্যালি আমরা আসলে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে সমস্যা হবে অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আমাদের যদি মানে নেভিয়ার-স্টোক ইকুয়েশন যদি মানে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা জানি যে আমাদের ইনিশিয়াল কন্ডিশন জানতে হবে, আমাদের বাউন্ডারি কন্ডিশনও জানতে হবে। এখন যদি এরকম হয় যে আমরা ইনিশিয়াল কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন দুইটার একটাও জানি না, তখন কি হবে? ওকে, তো আমাদের ফ্লোটা যদি টার্বুলেন্ট হয় এবং আমরা ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন মানে দুইটার একটাও যদি না জানি, তাহলে নেভিয়ার-স্টোক ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমাদের যেই অ্যান্সারটা দিবে, ঠিক আছে, ওইটা রিয়াল ওই ফ্লো ফিল্ড যেটা টার্বুলেন্ট আর কি ওইটার সাথে মিলবে না। কারণ ওইটার ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন যেই রকম হওয়ার কথা, বা আমরা যেরকম সাপোজ একটা ধরে নিয়ে আমরা নেভিয়ার-স্টোক ইকুয়েশন আমরা মানে সলভ করলাম, ঠিক আছে, নেভিয়ার-স্টোক ইকুয়েশন তো ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশনের উপর নির্ভর করে একটা অ্যান্সার দিবে, কিন্তু আমরা জানি যে টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে তো আসলে ফ্লাকচুয়েশন আছে। তাহলে ওই ফ্লাকচুয়েশনগুলো তো আমরা নেভিয়ার-স্টোক ইকুয়েশনে আমরা ইনপুট দেই নাই। ওকে, আবার ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন এই দুইটার একটাও তো আমরা মানে ওইভাবে মানে করি নাই, ঠিক আছে, ওইখানে বলি নাই, নেভিয়ার-স্টোককে আমরা বলি নাই। তাহলে অবশ্যই নেভিয়ার-স্টোক ইকুয়েশন আমাদের রাইট একটা অ্যান্সার দিবে না, এটা কখনোই পসিবল না। ওকে, এই জন্য নেভিয়ার-স্টোক ইকুয়েশন আসলে টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন আসলে। ওকে, যে সিএফডি যে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ঠিক আছে, ওই ক্ষেত্রেও আমরা আসলে কিছু ক্ষেত্রে হয়তো অ্যাপ্লাই করতে পারবো, বাট ওই যে আমি প্রিভিয়াসলি কেবলই যেটা বললাম যে আমাদের কিন্তু ফ্লাকচুয়েশন, তারপরে ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন এইগুলো আর কি আমাদের একটু মানে ভালো করে বলে দিতে হবে আর কি, নাহলে আসলে করাটা খুব টাফ, ঠিক আছে, নেভিয়ার-স্টোক ইকুয়েশনটা সলভ করা। তো ওকে, যাই হোক, এত ডিটেলসে না যাই, যে ল্যামিনার ফ্লো তাহলে আমি বোঝাইতে পারলাম। প্রথম যে এই বাম দিকের যে চিত্রটা আছে এটা আমি আশা করি বোঝাইতে পারছি। এখন আমি যদি দ্বিতীয় চিত্রটা যেটা ডান দিকে আছে ওইটার ক্ষেত্রে আসি, তাহলে এইখানে দেখতেছি আমাদের যে ভেলোসিটি প্রোফাইল এটা প্রথম দিকে কিছুটা প্যারাবোলিকের মতো শেপ, কিন্তু তারপরে একটা একদম ইউনিফর্ম হয়ে গেছে। এই যে প্রথম দিকে যখন আমাদের আমরা যদি এই যে সবুজ বলটা খেয়াল করি, তো কি হচ্ছে, এই অবস্থাটুকু মানে এই অবস্থাটুকু হচ্ছে আমাদের কি, যে প্রথম দিকে প্রথম ইয়াটা আছে এই পার্টটুকু কিন্তু আমাদের বলা যায় যে অনেকটা প্যারাবোলিক শেপের মতো, কিন্তু এরপরে এই যে পুরো পথটা এটা কিন্তু লিনিয়ার এবং পুরো ভার্টিক্যাল। তার মানে কি বুঝতে হবে যে এটা কিন্তু অনেকটাই কি যে ইউনিফর্ম, কিন্তু তারপরে আবার যখন মানে আমাদের যে ওয়ালের কাছাকাছি আসতেছে তখন আবার প্যারাবোলিক শেপের মতো নিচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই অল্প পরিমাণ। ওকে, যেহেতু আমাদের এই যে কি বুঝতেছি এই যে আমাদের যে ইউনিফর্ম যে পার্টটা এটা অনেক বেশি, এই জন্য আমাদের কি হয় টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে মিক্সিংটা খুব ভালো হয়, কারণ আমাদের ভেলোসিটি প্রোফাইলটা একদম স্ট্রেট লাইনের মতোই থাকে, ভার্টিক্যাল একটা স্ট্রেট লাইন, ওকে, ইউনিফর্ম একটা স্ট্রেট লাইন। এই জন্য টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে মিক্সিংটা খুব মিক্সিং বলবো না, টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু ভেলোসিটি প্রোফাইলটা ইউনিফর্ম, ওকে, এই জন্য আমাদের সুবিধা আর কি এটাকে বলা হয় আর কি।
এবং আমাদের যেহেতু ফ্লাকচুয়েশন আছে এই জন্য আমাদের মিক্সিংটাও খুব ভালো হবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মিক্সিংটাও খুব ভালো হবে টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আসি আমি যে আমাদের যেই টার্বুলেন্ট ফ্লো ভেলোসিটি প্রোফাইল, ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখাইলাম ওইটাকে আমি আবার আনছি, যে এখানে ফ্লাকচুয়েশন তো প্রেজেন্ট আছেই। এখন আমাদের যেই ইউ আছে মানে ভেলোসিটি যে ভেক্টরটা আছে, ওকে, এইটাকে মানে টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা হয় বা সেপারেট করা হয় আর কি। সেটা কি, একটা হচ্ছে ইউ বার আর একটা হচ্ছে ইউ প্রাইম। ওকে, এখানে ইউ বার দিয়ে যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আর ইউ প্রাইম দিয়ে যেটা এটা হচ্ছে ফ্লাকচুয়েশন ভেলোসিটি। ওকে, তো আমরা ফ্লাকচুয়েশন ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আমরা সামনের লেকচারে মানে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, এটা নিয়ে হওয়ার কিছু নাই, আমরা ইন ডিটেলস আলোচনা করব এই লেকচার সিরিজটাতে। আমরা পুরো টার্বুলেন্ট ফ্লোয়ের পুরো কনসেপ্ট আমরা মানে ক্লিয়ার করব। ওকে, এবং অ্যানিমেশনের সহিত, অবশ্যই খুব ইম্পর্টেন্ট কথা অ্যানিমেশনের সহিত, কারণ একটা বিষয় যদি আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আসলে আমাদের মানে চিত্রর পাশাপাশি ওই চিত্রটা যদি আমাদের ডাইনামিক একটা চিত্র হয় তাহলে আমাদের মাথায় ওটা অনেক ভালোভাবে মনে থাকবে আর কি। এই জন্য আমি এখানে অ্যানিমেশনটাই আসলে মানে অ্যানিমেশনটা আনছি, এবং অ্যানিমেশনের মানে যে কী বলে যে অ্যানিমেশন যে আমাদের দরকার এটা আমি এখানে এমফাসাইজ করতেছি, যে আসলে আমাদের অ্যানিমেশনের সহিত এই পড়াটা পড়লে ভালো হবে, তাহলে আমাদের পড়াটা অনেক বেশি মানে মনে থাকবে আর কি এই টার্বুলেন্ট ফ্লো বোঝার জন্য। কারণ টার্বুলেন্ট ফ্লো এমনিতেই মানে আনরিজলভড একটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এই মানে ক্লাসিক্যাল ফিজিক্সের টার্বুলেন্ট ফ্লো বাদে মোটামুটি প্রায় সকল ধরনের সমস্যাই ক্লাসিক্যাল ফিজিক্স মানে হ্যান্ডেল করতে পারে, বাট টার্বুলেন্ট ফ্লো যখন চলে আসে তখন ক্লাসিক্যাল ফিজিক্স আসলে মানে ভালো করে আসলে অ্যানালাইটিক্যাল কোনো ওই রকম সমীকরণ এখনও পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। যদি পারে তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের মোটামুটি সব কিছুই আসলে সলভ করা শেষ। ওকে, তো আজকের মতো বিষয়গুলা আমি আশা করি যে বিষয়গুলো ছিল বুঝাইতে পারছি, এবং এই সিরিজের লাস্ট সেকশনটা আমি চিন্তা করছি যে একটু মানে অন্যরকম করব। এই জন্য আমি এমসিকিউ কোয়েশ্চেন সেকশনটা রাখছি লাস্ট সেকশনে। প্রত্যেকটা লেকচারের লাস্ট সেকশনে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া থাকবে, এগুলোর অ্যান্সার আমি অবশ্যই বলবো না, কোয়েশ্চেন দেওয়া থাকবে শুধু। অ্যান্সার যেটা হবে সেটা সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন যে কোনটা অ্যান্সার হবে। ওকে, যদি মানে অ্যান্সারগুলো সঠিক হয় তাহলে আমি প্রত্যেকটা মানে কমেন্টের আমি অ্যান্সার আমি মানে রিপ্লাই করব আর কি। এটা নিয়ে মানে হওয়ার কিছু নাই, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি করব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে টার্বুলেন্ট ফ্লো ইজ, এখন আমাদের টার্বুলেন্ট ফ্লোটা কি হবে, 2D নাকি 3D নাকি মানে এই যে 1D, এরকম করে আর কি। আমি 4টা অপশান দিছি, তো যেই অপশানটা সঠিক সেটা কমেন্ট সেকশানে লিখে দিবেন। যদি সাপোজ ডি সঠিক হয় তাহলে ডি লিখে কমা দিবেন, কারণ এখানে টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে আজকের মানে যেই মানে এমসিকিউ কোয়েশ্চেন সেকশন, সেটা টোটাল 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে যে ল্যামিনার ফ্লোস ভেলোসিটি প্রোফাইল ইজ ড্যাশ শেপ। ওকে, তার মানে আমাদের ল্যামিনার ফ্লোয়ের যে ভেলোসিটি প্রোফাইল এটা কোন ধরনের শেপের, এটা কি প্যারাবোলিক, সার্কেল নাকি হাইপারবোলিক নাকি কোনোটাই না। তো যেটা হবে সেটা জাস্ট লিখে কমা দিয়ে দিবেন। ওকে ওকে এবং তৃতীয় নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ভ্যালু অফ ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার এখন কত, ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের মানে ভ্যালুটা কত হবে। ওকে, এটা কি 2000, এটা কি 2000-এর চাইতে ছোট, এটা কি 2000-এর চাইতে বড় অথবা সমান নাকি কোনোটাই না। ওকে, তো 3টার অ্যান্সার সবাই কমেন্ট সেকশানে মানে যত দ্রুত পারেন এটা কমেন্ট করে দিবেন, আমি ট্রাই করব অ্যান্সার করার বা রিপ্লাই দেওয়ার। ওকে ওকে তো আজকের মতো এতটুকুই থাক, সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস।